হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখানে কাঁচামরিচ বিকালবেলা বোটাগুলো বেছে তারপর সুন্দরভাবে ধুয়ে এই তাওয়ালটার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ফ্যানের বাতাসে শুকিয়ে গেলে তারপর আমি এগুলা বক্সে করে এখন ফ্রিজে রেখে দিব। বেশ অনেকদিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কিছুটা অসুস্থতা আর কিছুটা চ্যানেলের সমস্যা দুই মিলে নতুন কোনো ভিডিও দিতে ইচ্ছে করছিল না, তাই বেশ দেরি করেই আপনাদের সামনে নতুন করে আবার ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখন সন্ধ্যার নাস্তা বানাবো, আর এখানে করে নিব কি 3টা চিকেন ফ্রাই 3 জনের জন্য। তো চিকেনগুলো আমি দুপুরবেলায় সব মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যার পর ছেলের স্কুল প্রাইভেট সব কিছু শেষ করে তারপর মাগরিবের পরে রান্নাঘরে আসছি। এখন এগুলাই তো ময়দায় কিছুটা লবণ, তারপর কিছুটা মরিচের গুঁড়ি, আর আমি যে চিকেন ম্যারিনেট করেছিলাম যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর ময়দাটা খুব ভালোভাবে ময়দার সাথে মশলাটা মিক্স করে তারপর এখন আমি এই তো চিকেনগুলো কোট করে নিয়েছি। কোট করে চুলায় চলে আসলাম ভেজে নিতে। তো ভিডিওর শুরুতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিই, আমার ভাই বোনেরা যারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে সন্ধ্যার নাস্তা আর কি করব সেটা চিন্তা করতে করতে মাথায় আসলো যে চিকেন ফ্রাই করে ফেলি। তো দুপুরে যেহেতু ম্যারিনেট করেই রেখেছিলাম, এখন আর ভেজে নিতে বেশি সময় লাগেনি। আর সন্ধ্যার নাস্তাটা দুপুর থেকেই বা বিকেল থেকেই যেন মাথায় একটা টেনশন চলে আসে যে সন্ধ্যায় কি নাস্তা বানাবো, বাচ্চাকে কি নাস্তা খেতে দিব, এই চিন্তাটা মাথায় চলেই আসে। তো যাই হোক, আমার এই যে এখানে চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আমি যেহেতু ভয়েস দিচ্ছি খাওয়ার পরে, মাশাআল্লাহ খেতে খুব ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো আমরা তো সবসময় বাহিরেই চিকেন ফ্রাই খাই, এভাবে বাসায় চিকেন ফ্রাই খুব কমই করা হয়। তো এখন থেকে চিন্তা করেছি বাসায় করে নিব, যেহেতু বাসার খাবারটা একেবারে পিওর থাকে, ভালো থাকে। তো আমি সাথে একটা ছোট বাটিতে সস দিয়ে তারপরে তো ডাইনিংয়ে চলে আসছি। এখন ছেলের টেবিলে দিয়ে আসবো। ছেলে অলরেডি পড়তে বসে গেছে একটু রেস্ট নিয়ে। তো ওটা ওর রুমে দিয়ে আসবো, আর একটা আমি খাবো, একটা আপনাদের ভাইয়ার জন্য রেখে দিব। জানি না কে কে আমাকে মনে রেখেছেন, কারণ বেশ 10-12 দিন পরেই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম, তাও আবার খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে। তেমন কোনো কাজ হয়তো এই ভিডিওতে আমি দেখাতে পারবো না। তো নাস্তাটা করে চলে আসলাম আমার রুমে, যেহেতু সকালে একবার বিছনাটা গুছিয়ে ঝেড়ে রাখা হয়, সারাদিন এই বিছনার মধ্যেই গড়াগড়ি করা হয়। তো সন্ধ্যার পরে আমার আবার আরেকবার আমি বিছনা এরকম গুছিয়ে নিই। এটা যেন আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে। সন্ধ্যায় আবার বিছানা আরেকবার সুন্দরভাবে ঝেড়ে পরিপাটি করে গুছিয়ে নেওয়া, একেবারে সকালের মতো। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া বাসায় চলে আসলো, আর ওর চিকেন ফ্রাইটা গরম করতে এসে দেখি চুলায় তো একেবারেই গ্যাস নেই, রাতে তাও গ্যাস নেই, এমন একটা অবস্থা। তো কোনো রকমে ডিম চুলায় ওর চিকেনটা গরম করে দিয়েছি, এখানে চিকেনটা খাচ্ছে। আর আমি আপনাদেরকে দেখাবো স্কুলের সামনে থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। তো প্লাস্টিক জিনিসগুলা দেখাচ্ছি না,
জালি ঢাকনা, তারপর চালনি এগুলা কিনেছি। তো এগুলার দেখাচ্ছি না। এখানে একটা রানার আমার খুবই পছন্দ হয়েছে। রানারটা জানি না কেমন লাগবে আপনাদের কাছে। তো এই রানারটা নিয়েছি। এটা 6 সিটের টেবিলের রানার। তো আমার যেহেতু 4 চেয়ারের, তো আমার ছোট 4টা রানারই কাজে লাগবে, বাকি 2টা আমি অন্য কাজে লাগাবো চিন্তা করছি। আর বড় একটা, মোট 7টা আছে এখানে। তো আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি দেখে নিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার এই রানারটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো নতুন রানার যেহেতু কিনেছি, টেবিলে না দিলে তো ভালো লাগবেই না। তো আমি টেবিলের এই যে ট্রান্সপারেন্ট যেই পলিটা এটা তুলে নিলাম। তুলে তারপর টেবিলের কাভারটাও তুলে নিয়েছি, যে শুধু রানারটা দিয়ে উপরে ট্রান্সপারেন্ট কাগজটা দিব। তো দেওয়ার পরে মোটামুটি ভালো লাগছে। আর এই যে গ্লাস স্ট্যান্ডটা, এটাও কিনে নিয়ে আসছি। এই 2টা জিনিসই নিয়ে আসছে। আর এই যে টুকিটাকি কিছু নিয়েছিলাম। আর এখানে আমি কফির যে জার, এই জার দিয়ে আমি তো ফুলদানি বানিয়ে নিলাম। একটা ছোট্ট একটা পাটের রশি দিয়ে ফুল করে তারপর হচ্ছে একটা ফুলদানি বানিয়ে তো টিউলিপগুলো রেখে দিয়েছি এটার মধ্যে। দেখতে বেশ ভালো লাগছিল। তো আমার টেবিলটা যেহেতু ব্ল্যাক কালার, তো ডাইনিংয়ে কাভার ছাড়া তেমন একটা ভালো লাগছিল না, মোটামুটি লাগছিল। তো ভাবছি যে একটা সাদা কাভার দিয়ে দিব কালকে, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। এখন আর রাত্রে করে আর এই ঝামেলা করছি না। আর সেই সাথে চেয়ারের কাভারগুলোও খুলে ফেলেছি, ধুতে দিয়ে দিব। তো চেয়ারের কাভারগুলো খোলার পরে দেখছি যে চেয়ারের এই যে ডিজাইনের ফাঁকে ফাঁকে ভালো ময়লা হয়েছে। তা আমরা গৃহিণীরা আসলে শরীরে তো কোনো কিছুই সহ্য হয় না, একটু ময়লা আবর্জনা দেখলেই মনে হয় যে এখনই এটা পরিষ্কার করতে হবে, না হলেই না। তা আমার কিন্তু রাতে রান্না বাকি আছে, রান্না বাদ দিয়ে এখন আমি এই মোছামুছির কাজ শুরু করে দিয়েছি। তো যাই হোক, এটা চেয়ারগুলো পরিষ্কার করে তারপরই বাকি কাজগুলো করে নিব। তো আমি অফ ক্যামেরা রান্না করে ফেলেছি, এখন খাবারটা নিয়ে আসছি আর আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।